ধূপগুড়ি হাসপাতালে অমানবিক ছবি, ঘন্টার পর ঘন্টা হাসপাতালেই পড়ে থাকলো রোগী। ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফারের পরেও হাসপাতালেই পড়ে রইল রোগী। এগিয়ে আসলো না পুলিশ প্রশাসন থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনই ছবি ধরা পড়েছে ধূপগুড়ির হাসপাতালে। এই অমানবিক ছবি, ঘন্টার পর ঘন্টা হাসপাতালেই পড়ে থাকলো রোগী। ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফারের পরেও হাসপাতালেই পড়ে রইল রোগী। এ বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ধূপগুড়ি হাসপাতালে এরকম অমানবিক ছবি। একেবারে সঞ্চিতা, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল ইতিমধ্যেই কিন্তু পোস্টার ব্যানারে হয়ে গেলেও কিন্তু কার্যত মানুষ যে পরিষেবা পাচ্ছে না তা আজকের ছবিতে কিন্তু আবারও প্রমাণিত হলো। এবং বারবার যে অভিযোগটা উঠে আসছিল যে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে শুধুমাত্র রোগীদের রেফার করে দেওয়া হয়, এমনটা চিকিৎসা পরিষেবা সঠিকভাবে দেওয়া হয়নি। তবে আজকের যে ছবি তা কিন্তু একেবারে বলা চলে বেদনাদায়ক ছবি, যেখানে যেমনটা আমরা জানতে পারি যে মায়া বিশ্বাস নামে বছর 61 এক মহিলা, তিনি কিন্তু জলপাইগুড়ি থেকে তার গন্তব্যে অর্থাৎ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তিনি ধূপগুড়ি মিউনিসিপাল বাস টার্মিনাসে দাঁড়িয়েছিলেন। সেই সময় যেমনটা সেখানকার যারা প্রত্যক্ষদর্শীরা যারা যেমনটা তারা জানাচ্ছেন যে সেই সময় দুই বাসের যে কন্ট্রাক্টর তাদের রেষারেষি একটা মানে কোন বাসে তাকে তোলা হবে সেই টানা হিচড়ার মাঝেই কিন্তু সেখানে এক দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর তার পায়ের উপর দিয়ে কিন্তু বাসের চাকা উঠে যায় বলে এমনটা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং সেখান থেকে তড়িঘড়ি ধূপগুড়ি দমকলের মদতে তাকে কিন্তু ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি যেমনটা জানিয়েছেন তার গুরুতর জখম থাকার কারণে তাকে কিন্তু তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে সেখান থেকে। কিন্তু যেমনটা দেখা গেল সেখানে প্রায় 1 ঘন্টা পেরিয়ে গিয়েও কিন্তু কোনোভাবেই তাকে জলপাইগুড়ি নিয়ে যাওয়ার জন্য কোনো লোক সেখানে দেখা যায়নি। পরিবারের লোকজন যেমন সেখানে উপস্থিত ছিলেন না, এটা স্বাভাবিক একেবারেই, যখন কোনো দুর্ঘটনা ঘটে সে জায়গায় দাঁড়িয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লাগবে। কিন্তু এই হাসপাতাল চত্বরে রয়েছে শুরু করে পথবন্ধু, এমনকি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের যারা সদস্যরা তারাও কিন্তু সেখানে থাকেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন এতক্ষণ সময় পর্যন্ত সেই রুগী সেখানে পড়ে থাকলো তা নিয়ে যেমন একাধিক প্রশ্ন উঠছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ছবি কার্যত অমৌলিক বলেই কিন্তু প্রত্যেকে দাবি করছেন এবং এটা নিন্দার ঝড় উঠে গিয়েছে। তবে পরিবারের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করা হলে কিন্তু পরিবারের লোকজন ইতিমধ্যেই রওনা দিয়েছে এমনটা সূত্রে মারফত জানা যাচ্ছে এবং সেই পরিবারের লোকজন আসলেই তাকে কিন্তু জলপাইগুড়িতে নিয়ে যাওয়া হবে। এবং আমরা এই খবর সম্প্রচার করার সময় যেমনটা এই মুহূর্তে ছবি দেখা যাচ্ছে সেখানে কিন্তু ইতিমধ্যেই ধূপগুড়ি পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন, প্রশাসনিক লোকজন রয়েছেন, তারা কিন্তু রোগীর সঙ্গে এই মুহূর্তে এসে দেখা করতে এসেছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ঘাতক গাড়িটি কিন্তু এই দুর্ঘটনা আজকে এই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই ঘাতক গাড়িটিকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই আটক করেছে এবং গোটা ঘটনার তদন্ত করছে ধূপগুড়ি থানার পুলিশ। সঞ্জিতা, একেবারে অনেক ধন্যবাদ সানি। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সানি রায়। ধূপগুড়ি হাসপাতালেই দেখা গেল অমানবিক ছবি, ঘন্টার পর ঘন্টা হাসপাতালেই পড়ে থাকলো রোগী, তারপরেও কিন্তু কারোর দেখা মেলেনি, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে সেই রোগীর পরিবারের তরফে। এখন তো খারাপ অবস্থা আছে, ল্যাসারেটেড কাট ইঞ্জুরি আছে, ওই জন্য রেফার যাবে। কতক্ষণ আগে রেফার করেছেন? আমরা তো তাড়াতাড়ি করে সব কিছু চালিয়ে দিয়েছি প্রাইমারি ম্যানেজমেন্টকে, তারপরে এবার জলপাইগুড়ি গিয়ে জেনারেল সার্জেন্ট ডাক্তারবাবুকে দেখাতে হবে। তো টার্মিনাস থেকে তো ওখানে দেখলাম ভিড়ভাড়টা জমছে, তো আমরা গিয়ে দেখি কি হয়েছে, তখন দেখি যে এরকম অবস্থা। তো আমরা বললাম যে এখানে এমার্জেন্সি নিয়ে আসার কথা, তো আইনে নিয়ে বাড়ির লোককে কন্ট্যাক্ট করলাম, তো বাড়ির লোক বললো নিয়ে আসি। কতক্ষণ হলো নিয়ে আসার? ঘন্টা খানেক তো হবে। ডাক্তারবাবু কি রেফার করেছে? ডাক্তারবাবু এমার্জেন্সি রেফার করেছে, তো এখান থেকে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো আমরা বাড়ির লোককে কন্ট্যাক্ট করলাম, আর সঙ্গে যে কন্ট্রাক্টর আসা হয়েছিল তো উনি বললো যে এখানে আছে বলে কোন দিক দিয়ে চলে গেলো তাও ধরা পড়ছে না। তো এমার্জেন্সি নিয়ে গেলে বেটার হতো, কারণ যে অবস্থা হচ্ছে মানে আস্তে আস্তে সিরিয়াস হয়ে যাচ্ছে, কারণ পায়ের ব্যাপার বলে কথা, তো যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাওয়াটা বেটার।